فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيهن قاصرات الطرف لم يتمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, যার প্রশংসা করে শেষ করা যায়নি, যাবে না, যাচ্ছে না। তাই সংক্ষিপ্তে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে জান্নাত এবং তার নিয়ামত সমূহ। আমরা যে পৃথিবীর বুকে এত আল্লাহর ইবাদত করছি, এত মেহনত করছি, এর তো পিছনে কোনো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের মারা যাওয়ার পরে দুটি স্থান আছে, হিসাব কিতাব হওয়ার পর দুটি স্থান আছে, একটি হচ্ছে জান্নাত এবং একটি হচ্ছে জাহান্নাম। তো আমরা যেন জান্নাতি হতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের এত ইবাদত, এত মেহনত, এত কষ্ট। এই জন্যই আমরা মেহনত করছি, যাতে আমরা জান্নাতি হতে পারি। তো সেই জান্নাত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ এবং তার নিয়ামত সম্পর্কে। মনে রাখবেন, পার্থিব জগতেও মানুষ কোনো কাজ করলে তিনি তার মজুরি চান, তার কোনো লাভ তিনি চান। তো ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা, বা তাকে কোনো পুরস্কারও দেওয়া হয়, তো ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলাও তার বান্দার মেহনতের জন্য, তার বান্দা তার ইবাদত করার জন্য তাকে পুরস্কার স্বরূপ একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে জান্নাত। এরপরে আর কোনো কথাই নেই, এর চেয়ে বড় আর নিয়ামত হতেই পারে না। যার ভাগ্যে জান্নাত চলে এলো, তার ভাগ্যে সব কিছুই চলে এলো। জান্নাত সম্পর্কে আলোচনা করার আগে কয়েকটি কথা মনে রাখবেন যে জান্নাত এবং জাহান্নাম, জান্নাত যেমন আনন্দের জায়গা, ফুর্তির জায়গা, তো জাহান্নাম ঠিক তারই বিপরীত, কষ্টের জায়গা, দুঃখের জায়গা। জাহান্নামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন আযাবে ভরে দিয়েছে, শাস্তি শাস্তি, আগুন আর আগুন, ঠিক তারই বিপরীত জান্নাতকে আল্লাহ নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন, পুরস্কার আর পুরস্কার, পুরস্কার আর পুরস্কার। জাহান্নাম যেমন ভয়াবহ জায়গা, জাহান্নাম যেমন কঠিন জায়গা, তো ঠিক তারই বিপরীত জান্নাত খুবই আনন্দের জায়গা, খুবই সুখময় জায়গা। আর একটা কথা মনে রাখবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন রহমান, যেমন রহিম, দয়ালু, তো ঠিক তিনি জব্বার এবং কাহার। তিনি মানুষকে শাস্তিও দিতে পারেন এবং শাস্তি দিতে পারেন, তিনি কঠোরতা করতে পারেন
এমনটা নয় যে শুধু তিনি আমাদের উপরে রহম করবেন, তিনি আমাদের উপরে করুণা করবেন, এমনটা নয়, বরং তার বিপরীত তিনি খুব রাগান্বিত, তিনি খুব জব্বার এবং কাহার। তবে এই কথাটা বলার উদ্দেশ্য এটা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন পৃথিবীতে যেমন আল্লাহ রহমান একজন মুসলিমকে, একজন গ্যার মুসলিমকে যে আল্লাহর অনুসরণ করছে এবং যে করছে না তার প্রতিও আল্লাহ দয়া করছে, এটা বলার উদ্দেশ্য এটা যে কাল কিয়ামতের দিন আল্লাহ শুধু রহিম থাকবেন, রহমান আর থাকবেন না। রহিম মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ কিয়ামতের দিন, সেই দিনকে আল্লাহ শুধু মুমিনদের প্রতি রহিম থাকবেন, দয়াবান থাকবেন। মুমিন ছাড়া কিয়ামতের মাঠে আল্লাহ কারো প্রতি দয়াবান থাকবেন না। এটাই বলার উদ্দেশ্য যে আল্লাহ এরই বিপরীত কাহার, জব্বার, আল্লাহ কঠোর শাস্তিদাতা, খুবই রাগান্বিত। আমরা কি জানি আল্লাহ মাফ করনেওয়ালা, মাফ করে দেবেন। জি, আল্লাহ মাফ করনেওয়ালা, মাফ করে দেবেন। গুনাহ করলে এটা যেমন সত্য, তারই বিপরীত তিনি শাস্তি দিতে পারেন, এটাও তেমন সত্য। আপনি এই আশায় থাকবেন না যে আল্লাহ রহমান আর রহিম, জব্বার আর কাহার, না, বরং আল্লাহ কাল কিয়ামতের দিন শুধু মুমিনের জন্য রহিম হবেন, দয়াবান হবেন, অন্য কারোর জন্য হবেন না। কোনো কাফির মুশরিকের জন্য আল্লাহ রহিম হবেন না। এই যে রহিম শব্দটা, এটা কিয়ামতের দিনের জন্য, মুমিনদের জন্য খাস। আর রহমান উদ্দুনিয়া ওয়াল আখিরা, পৃথিবীতে আল্লাহ কাফের মুশরিক সবার প্রতি আল্লাহ দয়ালু, কিন্তু রহিম কিয়ামতের দিন শুধু মুমিনদের জন্য। আর আপনি নিজেকে মুমিন বানাতে পারলেই আল্লাহ আপনার জন্য রহিম হবেন এবং আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। আসুন জান্নাতের নিয়ামত সম্পর্কে এবং জান্নাত সম্পর্কে আলোচনা। জান্নাত খুবই আনন্দের জায়গা, ফুর্তির জায়গা, এবং এই জান্নাতের 8টি দরজা আছে। যেমন জাহান্নামের 7টি দরজা, তো ঠিক আল্লাহ জান্নাতের 8টি দরজা বানিয়েছেন। বাবুল সালাত, বাবুল জিহাদ, বাবুল রাইয়ান, বাবুল আইমান, বাবুল আফিন, বাবুল হজ, এই ধরনের 8টি দরজা আছে জান্নাতের। বাবুল যিকর, এই 8টি দরজা জান্নাতের দরজা। আমরা অনেকেই কি বলি যে জান্নাত 8টি এবং জাহান্নাম 7টি, এটা ভুল কথা। জাহান্নাম 7টি এবং জান্নাত 8টি, এটা ভুল কথা। জাহান্নামও একটি এবং জান্নাতও একটি, কিন্তু জান্নাতের দরজা 8টি। একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, জান্নাতের কথা বলতে গিয়ে বলছিলেন জান্নাতের 8টি দরজা আছে, এমন এমন দরজা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ওই 8টি দরজা দিয়ে কোন এমন ব্যক্তি আছে যে 8টি দরজাই তাকে ডাক দেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মনে হচ্ছে ওই 8টি দরজা যেই ব্যক্তিকে ডাক দেবেন সেটা হচ্ছে তুমি আবু বকর। বলেন সুবহানাল্লাহ। উনি এত বড় ব্যক্তিত্ব ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই 8টি দরজা দিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হবে। আর আমাদেরকে 8টি দরজা না হোক, কমসে কম নিজেদেরকে এতটা তৈরি করি যে কোনো দরজা দিয়ে যেন আমাদেরকে ডাকে, সেই চেষ্টা যেন আমরা করি। এই জন্যই এই আলোচনা। আসুন জান্নাতীদেরকে জান্নাতে সর্বপ্রথম দরজা কে খুলবে? জান্নাতের দরজা সর্বপ্রথম কে খুলবে? সহিহ মুসলিমের 188 নম্বর হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আসবো জান্নাতের দরজার কাছে, ফাআফতাহু বাবাল জান্নাহ, এবং আমি জান্নাতের দরজাকে খুলব। আমাকে জিজ্ঞাসা করা হবে, মান আনতা, তুমি কে? আমি বলবো আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলা হবে, আরে আপনারই তো অপেক্ষা, আপনারই জন্য তো দরজা খোলা হলো। আর লা আফতাহু ক্বাবলাকা লি আহাদিন, আপনার আগে কারোর জন্য জান্নাতের দরজা খোলা হয়নি। বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতের দরজা সর্বপ্রথম কে খুলবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যে জান্নাতি হবে, এই জান্নাতীদেরকে আল্লাহ সংবর্ধনা জানাবেন। কাদের মাধ্যম দিয়ে? ফেরেশতাদের মাধ্যম দিয়ে। যেমন বাইরে থেকে মেহমান আসলে
মানুষ আগে গিয়ে দাঁড়িয়ে থাকে মোড়ের মাথায় তাকে নেওয়ার জন্য, রিসিভ করার জন্য, ঠিক ফেরেশতারাও জান্নাতীদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে থাকবেন, এবং শুধু দাঁড়িয়ে থাকবেন না, বরং জান্নাতীদেরকে সালাম দিতে থাকবেন। কি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জুমার 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 73 এবং 74 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে দলে দলে জান্নাতের দিকে তাড়াতে থাকবেন, ডেকে নিয়ে যেতে থাকবেন মেহমানদারির সঙ্গে। হাত্তা ইদা জাউহা, যখন তারা জান্নাতের দরজার কাছে আসবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা খোলা হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, বারবার জান্নাত এবং জাহান্নাম বারবার মিক্স হয়ে যাচ্ছে। মনে রাখবেন জান্নাত সম্পর্কেই আলোচনা করছি, কারণ কোরআনে আপনি যেখানেই দেখবেন জান্নাতের আলোচনা সেখানেই জাহান্নামের আলোচনা, ওই জন্য বারবার মিক্স হয়ে যাচ্ছে। তো জান্নাতের দরজা তাদের জন্য খোলা হবে এবং বলা হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের জন্য শান্তি, তোমাদের জন্য সালামতি, তোমরা জান্নাতে ঢুকে যাও চিরস্থায়ীর মতো এবং শান্তির সঙ্গে জীবন যাপন করতে থাকো। তো জান্নাতীদেরকে সর্বপ্রথম সালাম দেওয়া হবে। শুধু সালাম দেওয়া হবে এতটাই যথেষ্ট? জি না, জান্নাতের ভিতরে আরো বহু নিয়ামত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল বাকারা 25 নম্বর আয়াত, 3 নম্বর পৃষ্ঠা, সূরা আল বাকারা 3 নম্বর পৃষ্ঠা 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি সুসংবাদ দিয়ে দিন ওই লোকেদেরকে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। যদি আপনি ঈমান আনেন এবং নেক আমল করেন, আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন কি? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এই যে তাদের জন্য এমন একটি জান্নাত রয়েছে যার তলদেশ দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে। কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা, তাদেরকে জান্নাতের মধ্যে সমস্ত রকমের ফল দেওয়া হবে এবং সেই ফলের মধ্যে অনেক রকম ফল, অনেক ফল হবে একই ধরনের। ওয়া উতু বিহি মুতাশাবিহা, তারা বলবে আরে এই ধরনের ফল তো এর আগেও দেওয়া হলো, কিন্তু না, একই ধরনের না, দেখতে একই ধরনের কিন্তু তার স্বাদ হবে আলাদা। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদেরকে পবিত্র স্ত্রী দেওয়া হবে। এখানে স্ত্রী বলতে পবিত্র আজওয়াজ শব্দ, অনেকেই হুরকে মহিলা মানতে চান না, কিন্তু চলেন ইখতিলাফে যাওয়ার দরকার নেই। হাদিসের মধ্যে স্পষ্ট এসছে হুর মানে জান্নাতীদের স্ত্রীদেরকে বলা হয়েছে। জান্নাতে আল্লাহ জান্নাতীদের জন্য আলাদা করে মহিলা হুর তৈরি করবেন, যেগুলো হাদিস থেকেও প্রমাণ আছে, আমি বলছি ইনশাআল্লাহ, যে তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্রা স্ত্রী দেবেন, পবিত্রা যারা পাক পবিত্রা হবে। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাহুল্লাহ বলেছেন যে এখানে পবিত্র বলতে কি বোঝাচ্ছে? জান্নাতে আছে মানে তো পবিত্র। এখানে পবিত্র আলাদা করে বলার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে যেরকম মহিলাদের একটা যে মাসিক যে একটা রোগ হয়, যে অপবিত্র তারা হয়, এছাড়াও পেশাব পায়খানা এই ধরনের কোনো জিনিস তাদের থাকবে না, এই জন্য তাদেরকে আলাদা করে পবিত্র ঘোষণা করা হয়েছে। তো পবিত্র স্ত্রী তাদেরকে দেওয়া হবে, ওয়াহুম ফিহা খালিদুন, এবং জান্নাতে তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে। আসুন, এই মুমিনদের স্ত্রী বলতে কি বোঝানো হয়েছে? হুর বোঝানো হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে আপনাকে হুর দান করবেন। হুর, সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা 11 থেকে 40 নম্বর আয়াতে আল্লাহ জান্নাতের বর্ণনা বলতে গিয়ে বলছেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। 11 থেকে 40 সূরা ওয়াকিয়া খুলে দেখবেন। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, জান্নাতীদের সামনে বাচ্চা যারা বাচ্চা অবস্থায় মারা যায়, যেই সব বাচ্চাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাতের খাদিম বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি নিজে নেক হন এবং সেই বাচ্চাটির মা যদি নেক হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বাচ্চাটি তার মায়ের জন্য, বাবার জন্য সুপারিশ করতে থাকবেন। তো সেই বাচ্চাগুলো আপনার সামনে জান্নাতে ঘুরতে থাকবে। বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন
মাইন, তারা পানি জল এমন পিয়ালা নিয়ে আপনার সামনে ঘুরবে, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, যেটা খাওয়ার পর পান করার পর আপনার মাথা যন্ত্রণা হবে না, কোনো কষ্ট হবে না। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, এবং জান্নাতে আপনাকে ফল দেওয়া হবে যেটা আপনি চান। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, এবং আপনি যে পাখির গোস্ত খেতে ইচ্ছা করবেন সেটাই দেওয়া হবে। এমনকি তাফসিরে বলা আছে, মনে করুন একটা পাখি উড়ে যাচ্ছে, আপনার মন যদি চায় যে পাখিটা যদি রান্না হয়ে আমার কাছে আসতো আমি খেতাম, তো ঠিক ওইভাবেই আপনার কাছে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। এবং ওয়া হুরুন ঈন, জান্নাতীদেরকে চক্ষুওয়ালা হুর দেওয়া হবে। এই যে বলছিলাম হুর, অনেকেই মানতে চান না যে হুর মানে মহিলা, হুর মানে অন্য কিছুও হতে পারে, এটা বলে থাকেন। কিন্তু আসলে হুর মানে জান্নাতি মুমিনদেরকে আল্লাহ মহিলা দেবেন, মেয়ে দেবেন, মেয়ে সুন্দরী মেয়ে আল্লাহ দেবেন জান্নাতীদেরকে। ওয়া হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন, চক্ষুওয়ালা হুর দান করবেন যাদেরকে দেখে মনে হবে মতি হীরের মতো তারা চমকাতে থাকবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা ওই কাজেরই বদলা যা তোমরা করতে। আসুন সূরা রহমান 27 নম্বর পারা 57 এবং 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসুহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলছেন ফীহিন্না কাসিরাতুত তারফি, হ্যাঁ জান্নাতে আপনাকে যে চক্ষুওয়ালা হুর দেওয়া হবে, চক্ষুটা কেমন হবে এই আয়াতে আল্লাহ ব্যাখ্যা করে বলছেন তাদের চক্ষুগুলো ছোট ছোট হবে, দেখতে সুন্দরী হবে। এত সুন্দর মহিলা, এত সুন্দরী হুর, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, এই মহিলাদেরকে, এই হুরদেরকে না তো এর আগে কোনো মানুষে স্পর্শ করেছে আর না তো কোনো জিনে স্পর্শ করেছে। আর এই হুরের ব্যাখ্যা বা জান্নাতি মহিলার ব্যাখ্যা দিতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন জান্নাতি মহিলা কত সুন্দরী হবে। বুখারী হাদিস নম্বর 2796 নম্বর হাদিস, আপনি খুলে দেখবেন সহিহ আল বুখারী 2796 নম্বর হাদিস। নবীজি বলছেন লাউ আন্না ইমরাআতাম মিন আহলিল জান্নাহ ইত্তালাআত ইলা আহলিল আরদি লা আযাআত মা বাইনাস সামাই ওয়াল আরদি ওয়ালা মালাআতুহু রিহান ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলছেন একজন জান্নাতি মহিলা, একজন জান্নাতের মেয়ে, একজন জান্নাতি মহিলা যদি জান্নাত থেকে একবার পৃথিবীর বুকে একবার খালি তাকায়, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আলোয় আলোকিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা মালাআতুহু রিহান, একবার যদি খালি ঝাঁক মারে সারা পৃথিবী সুগন্ধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবং ওই জান্নাতি মহিলার মাথায় যে উড়নাটা থাকবে তার দাম কত জানেন? লা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তার মাথার ওড়নার দাম হচ্ছে এই দুনিয়া এবং এই দুনিয়া, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু বিক্রি করে দিলেও ওই জান্নাতি মহিলার ওড়নার অর্ধেকটাও আপনি কিনতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কত সুন্দরী মহিলা আপনাকে আল্লাহ জান্নাতে দেবেন। এটা হচ্ছে জান্নাতের একটি বড় নিয়ামত যে আপনাকে জান্নাতে যা চাইবেন খেতে দেওয়া হবে, যা ফল চাইবেন সেই ফল দেওয়া হবে এবং চক্ষুওয়ালা সুন্দরী হুর আপনাকে দেওয়া হবে। তবে শর্ত হচ্ছে এটা নয় যে আপনি শুধু জান্নাতের আলোচনা শুনবেন। মনে রাখবেন এই জান্নাতি হুর পেতে গেলে পৃথিবীর নোংরা মেয়েদের কাছ থেকে নিজেকে পরহেজ করতে হবে, পৃথিবীর নোংরা মেয়েদের কাছ থেকে নিজেকে দূরে রাখতে হবে। ফেসবুক, মোবাইলে নোংরা মেয়েদের সঙ্গে যদি আপনি জড়িয়ে থাকেন তো এই জান্নাতি সুন্দরী মহিলাদের কথা ভুলে যান। জান্নাতি হুর যদি পেতে চান পৃথিবীর নোংরা মেয়েদের কাছ থেকে আপনাকে নিজেকে পরহেজ করতে হবে। এটাই আলোচনার উদ্দেশ্য। আপনি জান্নাতের নিয়ামত শুনে কি করবেন? যদি না পান, পেতে গেলে কি করতে হবে? আপনি জান্নাতের নিয়ামত পেতে গেলে পৃথিবীর ভোগ বিলাস আপনাকে ভুলতে হবে, পৃথিবীর ভোগ বিলাস আপনাকে ভুলতে হবে। আসুন, জান্নাতীদেরকে জান্নাতে কি দেওয়া হবে? পোশাক দেওয়া হবে, পোশাক, এবং সোনার কাঙ্গান দেওয়া হবে। কাঁকুই বলেন তো আপনারা? সোনার কাঁকুই, কাঙ্গান পরানো হবে জান্নাতীদেরকে। আল্লাহ সূরাতুল হজ 17 নম্বর পারা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন?
أعوذ بالله من الشيطان الرجيم إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير। জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতের পোশাক পরাবেন, রেশমের পোশাক পরাবেন এবং সোনার কাঙ্গান পরাবেন। সূরা আল হজ 23 নম্বর আয়াত 17 নম্বর পারা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয় আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন কাদেরকে, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। এর আগেও সুসংবাদ দেওয়ার আগে বলেছে ঈমান এনেছে, নেক আমল করেছে। আপনাকে ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। যদি করেন আল্লাহ বলছেন জান্নাত তোমার জন্য রয়েছে, এমন একটা জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা বয়ে যায় এবং তোমাদেরকে কি করা হবে, সোনা এবং মতির কাঙ্গান পরানো হবে। বলুন সুবহানাল্লাহ। সোনা এবং মতির কাঙ্গান পরানো হবে। ওয়ালিবাসুহুম ফিহা হারির, এবং তাদের রেশমের পোশাক পরানো হবে। রেশমের পোশাক পুরুষদের জন্য পৃথিবীর বুকে হারাম, কিন্তু আল্লাহ এই রেশমের পোশাক জান্নাতীদের জন্য বানাবেন। বলুন সুবহানাল্লাহ। তবে এই জান্নাতি পোশাক পরতে গেলে, সোনার কাঙ্গান পরতে গেলে আপনাকে ঈমানওয়ালা হতে হবে, নেক আমল করতে হবে। বিনা নেক আমল করে, বিনা ঈমানওয়ালা হয়ে জান্নাতের কাঙ্গান আর জান্নাতের রেশমের পোশাকের কথা ভুলে যান। আসুন, এটা হলো পোশাকের কথা, কাঙ্গানের কথা। জান্নাতীদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পান করার জন্য এক বোতল পানি নয়, এক বোতল জল নয়, বরং চারটি নহর দেবেন। বলুন সুবহানাল্লাহ। পান করার জন্য এক একটি জান্নাতীকে আল্লাহ চারটি নহর দান করবেন। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 15 খুলে দেখবেন। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 15 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মাসালুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। জান্নাতীদের জন্য যে ওয়াদা করা হয়েছে তার উদাহরণ আল্লাহ বলছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, তাদেরকে একটা পানির সমুদ্র দেওয়া হবে, যেই সমুদ্রের পানি কোনোদিন পচবে না। আপনি ট্যাঙ্কিতে পানি রেখে দেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর গন্ধ হয়ে যাবে। জান্নাতের পানি কোনোদিন গন্ধ হবে না। এবং আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, একটা দুধের নহর দেওয়া হবে, দুধের সমুদ্র দেওয়া হবে। আপনি দুধ খাওয়ার জন্য যেমন পরেশান থাকেন, তখন দুধের জন্য নহর থাকবে, দুধের নহর থাকবে। নাম্বার 3, মদের নহর থাকবে, খামরিন লাযযাতিল লিশারিবিন, যেটা পানকারীদের জন্য খুব সুস্বাদু হবে। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা, আর 4 নম্বর নহর হবে মধুর, পরিষ্কার। আমরা তো মিলাওয়াট মধু খাই, আল্লাহ বলছেন আমি জান্নাতে পরিষ্কার সাফাই মধু রাখবো, একটা মধুর নহর থাকবে। তো 4টি নহর আপনার জন্য আল্লাহ জান্নাতে বানাবেন। বলুন সুবহানাল্লাহ। বা বানিয়ে রেখেছেন আপনার জন্য। বলুন সুবহানাল্লাহ। তবে জান্নাতের নহর থেকে পান করতে গেলে পৃথিবীর হারাম জিনিস পান করা থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে। পৃথিবীতে যদি মদ পান করেন, হারাম জিনিস যদি ভক্ষণ করেন, তাহলে জান্নাতের ফল খাওয়া বলুন আর জান্নাতে পান করা বলুন ভুলে যান। জান্নাতের নহর থেকে যদি আপনি পান করতে চান, পৃথিবীতে হারাম জিনিস পান করা ছাড়তে হবে। মদ, নেশাগ্রস্ত জিনিস, প্রত্যেকটা হারাম জিনিস ভক্ষণ করা থেকে আপনাকে বাঁচতে হবে। তবেই আপনি জান্নাতের এই ফল, এই নিয়ামত, এই যে নদীর পানি, সমুদ্রের পানি এবং দুধ, মধু, মদ, তবেই আপনি পান করতে পারবেন। আসুন, জান্নাতে একটি গাছ থাকবে। জান্নাতের স্তর আছে, স্তর, গাছটা পরে বলছি। জান্নাতের স্তর আছে, যেমন পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের স্তর আছে। কাউন্সিলর, এমপি, এমএলএ, যে যেমন তার জন্য তেমন স্তর। তার যে যত উচ্চতায় যাবে তার ঠিক দাম ততটা হবে। তো জান্নাতের কটি স্তর জানেন? শুনলে আশ্চর্য হবেন। জান্নাতের 100টি স্তর। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস, সহিহ আল বুখারী হাদিস নম্বর 7423,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন, নিশ্চয় জান্নাতের মধ্যে 100টি স্তর রয়েছে, 100টি স্তর রয়েছে। আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, এই জান্নাতের 100টি স্তর আল্লাহ প্রত্যেকটি ওই লোকের জন্য তৈরি করেছেন যারা দিন কায়েমের প্রচেষ্টা চালায়, দিন কায়েমের জন্য মসজিদের পেছনে মেহনত করে, মাদ্রাসার পেছনে মেহনত করে, তাবলীগ করে, দাওয়াতের কাজ করে, দিন প্রচারের চেষ্টায় থাকে। এই ধরনের লোকেদের জন্য আল্লাহ বানিয়েছেন। এক একটি জান্নাতের স্তরের দূরত্ব কতটা জানেন? মা বাইনা সামাই ওয়াল আরদি, বলুন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের যতটা দূরত্ব, এক একটি স্তরের দূরত্ব ততটা। ইদা সালতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জান্নাতের স্তরের দোয়া যখন চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউসের দোয়া চাইবে। কারণ ফাইন্নাহু আ'লাল জান্নাহ আও আওসাতুল জান্নাহ, রাবি বর্ণনাকারীর সন্দেহ হয়েছে যে সেটা হয় জান্নাতের সবচেয়ে উচ্চ স্তর নয়তো মধ্যবর্তী স্তর, এটা তার সন্দেহ হয়েছে, রাবির এটা সন্দেহ হয়েছে। তো জান্নাতের 100টি স্তর রয়েছে, 100টি স্তর রয়েছে। 100টি স্তরের যদি সম্মানিত আপনি হতে চান, 100টি স্তর যদি আপনি পেতে চান, সেইভাবে আপনাকে দুনিয়াতে জীবন যাপন কাটাতে হবে। আসুন, জান্নাতীরা জান্নাতে খাবে এবং পান করবে। এর আগে আমি যেটা বলেছি, ইন্না ফিল জান্নাতি, ইন্না আহলাল জান্নাতি ফিল জান্নাহ ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন, নবীজি বলছেন, এটা সহিহ মুসলিমের হাদিস, নম্বরটা মনে পড়ছে না। ইন্না আহলাল জান্নাহ ফিল জান্নাতি ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন, নিশ্চয় জান্নাতীরা জান্নাতে খাবে এবং পান করবে। নিশ্চয় জান্নাতীরা জান্নাতে খাবে এবং পান করবে। 2835 নম্বর হাদিস। জান্নাতীরা জান্নাতে খাবে এবং পান করবে। ওয়ালা ইয়াতফুলুনা ওয়ালা ইয়াতাগাইয়াতুনা ওয়ালা ইয়াতামাওয়াখুনা, নবীজি বলছেন তারা জান্নাতে পেশাবও করবে না, পায়খানাও করবে না এবং থুতুও ফেলবে না। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ফামা বালুত তাআম ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতীদের যে খাদ্য যে খাচ্ছে সেটা কি হবে? নবীজি বললেন, রাশহুন কারাশহিল মিসকি, বলুন সুবহানাল্লাহ, যে সেই জান্নাতীদের সেই খাদ্যগুলো ঘামে পাসিনাতে পরিবর্তন হবে এবং সেই পাসিনার গন্ধ হবে না, বরং মিসকি আম্বারের চেয়েও সুগন্ধি হবে, বলুন সুবহানাল্লাহ। ইউলহামুনা তাহমিদা কামা ইউলহামুনা নাফসা, জান্নাতীরা সব সময় আল্লাহর প্রশংসা করতে থাকবে। যেমন আপনি সব সময় নিঃশ্বাস নিয়েই যাচ্ছেন, তো ঠিক জান্নাতীরাও নিঃশ্বাস নেওয়ার মতো জান্নাতে আল্লাহর প্রশংসা করতে থাকবে, বলুন সুবহানাল্লাহ। তবে আমি আগেই বললাম, জান্নাতের খাবার যদি খেতে চাই, জান্নাতে যদি পান করতে চাই, পৃথিবীতে হারাম খাওয়া ছাড়তে হবে। জান্নাতের ভিতরে একটি গাছ আছে। কেমন গাছ জানেন? এগুলো একটা একটা করে বলছি, কারণ জানেন, একটা একটা করে বললে বাকি গভীরটা অটোমেটিক আপনি বুঝতে পারবেন। জান্নাতে একটি গাছ আছে, সহি মুসলিম 2828 নম্বর হাদিস, 2828 নম্বর হাদিস, সহি মুসলিম। ইন্না ফিল জান্নাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবুল জাওয়াদুল মুদাম্মারুস সারিউ মিআতা আমিন মা ইয়াখতাউহা, জান্নাতে একটি গাছ হবে, যেই গাছটির ছায়া, গাছটির ডালপালা এত বড় হবে যে একটি ঘোড়াকে বা একটি সাওয়ারিকে অনেক দিন ধরে তৈরি করার পর সেই গাছের তলা দিয়ে দৌড়াতে বলবেন। পৃথিবীর কোনো ঘোড়াকে ভালো মন্দ খাইয়ে মোটা তাজা করে ওই গাছের তলা দিয়ে যদি দৌড়াতে বলা হয়, 100 বছর স্পিরিট জোরে জোরে দৌড়াবে। তেজ রাফতার যাওয়ার পরেও, 100 বছর দৌড়ানোর পরেও সেই গাছটি শেষ করতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। এত বড় গাছ আমার আপনার জন্য জান্নাতে রয়েছে। আসুন, জান্নাতীদের বয়স কত হবে জানেন? জান্নাতীদের বয়স হবে, নবীজি বলছেন, জামিয়া তিরমিজি হাদিস নম্বর 2545, হাদিস নম্বর 2545, জামিয়া তিরমিজি, নবীজি বলছেন, ইয়াদখুলুনা আহলাল জান্নাতি জুরদাম মুরদাম মুকাহহালিনা, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে একদম যুবক হয়ে, ঠানঠানে শক্তিওয়ালা হয়ে ঢুকবে। আবনাউ সালাসিন ওয়া সালাসিন, তাদের বয়স হবে খুব জোর 30 থেকে 33, বলুন সুবহানাল্লাহ।
তার মানে জান্নাতীরা সবাই যুবক হবে, এমনটা নয় যে মুরব্বীরা ভাববেন আপনারা জান্নাত পাবেন না। আপনাকেও আল্লাহ জওয়ান বানিয়ে, যুবক বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। তবে এর জন্য শর্ত হচ্ছে, এগুলো শুনে আপনার লাভটা কি? এর লাভটা হচ্ছে, আপনি যদি জান্নাতে যুবক হয়ে ঢুকতে চান, তাহলে পৃথিবীর বুকে আল্লাহ আপনাকে যে যৌবন দিয়েছে, এই যৌবনটা আপনি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করুন। আর যদি মনে করেন যৌবনকালটা যা ইচ্ছা তাই করেই শেষ করে দেবো, তাহলে জান্নাতে যুবক হয়ে ঢোকার আশা ভুলে যান। জান্নাতে যুবক হয়ে ঢুকতে গেলে আপনাকে পৃথিবীর বুকে যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করতে হবে, যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করতে হবে। এটা ছিল জান্নাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। জান্নাতের খাদ্য, জান্নাতের পান করার জিনিস, জান্নাতের পোশাক, জান্নাতের গাছ এবং জান্নাতে যে ঢুকবেন একজন জান্নাতি কত বয়স হবে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এবং জান্নাতের হুর, জান্নাতে আপনাকে মহিলা দেওয়া হবে। এক কথায় সব কিছু পেতে গেলে আল্লাহ কিন্তু যেখানেই জান্নাতের আলোচনা করেছেন সেখানেই ঈমান আনতে বলেছেন, নেক আমল করতে বলেছেন, তবেই আপনি জান্নাতি হতে পারবেন, তবেই জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে পারবেন। আর আপনি ভাববেন যা ইচ্ছা তাই করব, আর মৌলী সাহেব জান্নাতের কথা কত সুন্দর সুন্দর বলে গেল, আমি জান্নাতে চলে যাব, যেটা ভুল ধারণা। জান্নাতি হওয়ার জন্য, জান্নাতের নিয়ামতকে পাওয়ার জন্য আপনাকে দুনিয়ার ভোগ বিলাস ভুলতে হবে। কারণ আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাত। আপনি এই দুনিয়াকে, পৃথিবীকে নিজের জন্য জেলখানা বানিয়ে নিন, আখেরাত আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি পৃথিবীকে জান্নাত বানিয়ে নেন, তাহলে আখেরাত কিন্তু আপনার জন্য জেলখানা হয়ে যাবে। আসুন 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা জান্নাতে যা চাইবে আল্লাহ তাই দেবেন, যা চাইবেন তাই দেবেন। এখানেও জান্নাতের অনেক আলোচনা আছে, সংক্ষিপ্ত করে দিচ্ছি। জান্নাতে আপনি যা চাইবেন তাই দেবেন আল্লাহ। তবে সেখানে যা চাইবেন তাই পাওয়ার আগে পৃথিবীর বুকে আল্লাহ যা চেয়েছেন আপনাকে তাই করতে হবে। যদি আল্লাহর ইচ্ছা অনুযায়ী দুনিয়ার জীবন যাপন করেন, পৃথিবীর জীবন যাপন কাটান, তাহলে আখিরাতের জীবন হবে আপনার ইচ্ছা অনুযায়ী। এই আয়াতটা বোঝানোর চেষ্টা করছি। আর যদি পৃথিবীর জীবনটা নিজের ইচ্ছা অনুযায়ী চালান, আখিরাতের জীবন হবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী। এই জন্য জান্নাত পাওয়ার জন্য নিজের ইচ্ছা মতো চলবো না, বরং আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহর ইচ্ছা মতো চলবো ইনশাআল্লাহ। আসুন আর একটা হাদিস, এটা বলেই শেষ করে দেবো। সহিহ মুসলিমের হাদিস 2828 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2888 নম্বর হাদিস, 28 না 2888 নম্বর হাদিস সহিহ মুসলিমের। নবীজি বলছেন হুফফাতিল জান্নাতু বিল মাকা, 2822 নম্বর হাদিস বললাম। হুফফাতিল জান্নাতু, মুসলিমের 2822 নম্বর হাদিস, হুফফাতিল জান্নাতু বিল মাকারি। এই কথাটা বলেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। হুফফাতিল জান্নাতু বিল মাকারি, হুফফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফফাতিন নারু বিশ শাহওয়াত। নবীজি বলছেন জান্নাতকে ঘেরা হয়েছে, জান্নাতকে ঘেরা হয়েছে অপছন্দনীয় কাজ দিয়ে, এবং জাহান্নামকে ঘেরা হয়েছে ইচ্ছা মতো কাজ দিয়ে। তার মানে আপনি জান্নাতে যদি যেতে চান, পৃথিবীতে আল্লাহ যে আদেশ দিয়েছেন আপনার করতে অপছন্দ মনে হচ্ছে, সেটা যদি আপনি করেন আপনার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। যেমন এখন কড়া ঠান্ডার সময়, ভোরের বেলায় খুবই ঠান্ডা, ফজরে আপনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, কত আরাম। কম্বলটা খুলবেন, উজু করবেন, থরথর করে কাঁপবেন। তো এটা হচ্ছে কষ্টের কাজ। যত কষ্টের কাজ করবেন তত জান্নাতের দরজা খুলে যাবে। আর ইচ্ছা মতো কাজ বলতে জিনা, ব্যভিচার, গালাগালি, মারামারি, মানুষের মাল হড়প করা, এগুলো করতে মজা লাগে। এগুলো যত করবেন তত জাহান্নামের দরজা খুলে যাবে। তো আপনি কোন দরজা নিজের জন্য খুলতে চান আপনি নিজেই বিচার করুন, বিচার আপনার নিজের কাছে। সহিহ মুসলিমের 2822 নম্বর হাদিস। তো এই হাদিস অনুযায়ী নিজেকে জান্নাতি বানাবার চেষ্টা করুন, নিজের আমলকে পরিবর্তন করার চেষ্টা করুন। যে জান্নাতের নিয়ামতগুলোর কথা বললাম, পৃথিবীর এই পচা নিয়ামতগুলো, পৃথিবীর এই রঙিন জিনিসগুলো
পচা জিনিসগুলো ভুলে গিয়ে জান্নাতের নিয়ামতকে স্মরণ করে সব সময় নিজের জীবনে সৎ কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।